আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এনআইডি কার্ডের সাথে পাসপোর্টে অনেক সময় দেখা যায় আমাদের ইনফরমেশনের কিছুটা গরমিল থাকে। সো এই বিষয়টা কিভাবে সলভ করা যায়, তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি তা বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই আগে পাসপোর্ট করেছি, এমআরবি পাসপোর্ট করতে আমরা অনেকেই আগে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড দিয়ে পাসপোর্টটি করে ফেলেছি। আমরা এটাকে যখন রিনিউ করব, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বৃদ্ধি করব, তো তখন কিন্তু আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে। তো বর্তমানে যেহেতু আমাদের ই পাসপোর্ট করতে হয়, তো ই পাসপোর্ট করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। তো 20 বছরের উপরে হলে কিন্তু আপনাকে অবশ্যই এনআইডি কার্ড করতে হবে। আর যদি 20 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়েও পাসপোর্টটি করতে পারবেন। তো ই পাসপোর্ট করতে গেলে আপনাদের যদি এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে এবং পাসপোর্ট যদি রিনিউ করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এনআইডি কার্ডের ইনফরমেশন এবং পাসপোর্টের ইনফরমেশন সেম সেম হতে হবে। অর্থাৎ নামের বানান, বাবা মার নাম, জন্ম তারিখ, মোট কথা সকল তথ্য একই হতে হবে, কোনো কিছুই অমিল থাকা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলে যে তো অ্যাড্রেস বা ঠিকানাটা সেম সেম হতে হবে কিনা, তো অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করে থাকেন। তো সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের অ্যাড্রেস মিল না থাকলেও তো তেমন কোনো সমস্যাই হবে না, কেননা আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটা পরিবর্তন হতেই পারে। আর তাই আইডি কার্ডের অ্যাড্রেসের সাথে পাসপোর্টের সাথে অ্যাড্রেসের কোনো সম্পর্ক নেই। তো তার মানে আপনি বর্তমান যে ঠিকানায় থাকেন, তো সেই ঠিকানায় ব্যবহার করে কিন্তু আপনি পাসপোর্ট করে নিতে পারবেন। তো একটি বিষয় জেনে রাখবেন, আপনার নাম, আপনার পিতার নাম, মার নাম এবং জন্ম তারিখ যদি ভুল না থাকে, তো সেই তথ্য ব্যবহার করে আপনি যে কোনো জায়গা থেকে পাসপোর্ট করে নিতে পারবেন। তো আরো একটি বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় নামের বানান ভুল অথবা শব্দ সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন থাকে এবং জন্ম তারিখ ঠিক করার প্রয়োজন পড়ে। তো এই বিষয়টার জন্য আপনাকে সর্বপ্রথমে আইডি কার্ডের জন্য সংশোধন এবং আইডি কার্ড কারেকশন করে নিতে হবে। তো আইডি কার্ডটি যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে সহজেই ই পাসপোর্টটি করে নিতে পারবেন এবং রিনিউ করতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আইডি কার্ড ঠিক করতে আমাদের ঝামেলা পোহাতে হয়। তো আগেই বলি যে আপনার যদি কোনো টুকটাক সমস্যা থেকে থাকে, তো যেমন নামের ক্ষেত্রে কোনো বানান ঠিক করা কিংবা স্পেলিং ভুল, তো এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তো আপনি আপনার প্রথমে বার্থ সার্টিফিকেটটি করে নিবেন, অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ডটি করে নিবেন। তো সেটা কিন্তু অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী করতে হবে। তারপর হচ্ছে আপনার যে পাসপোর্ট কপিটি, তো সেটার একটা স্ক্যান কপি করে নিবেন এবং জন্ম নিবন্ধনের একটি স্ক্যান কপি করে নিবেন। তো ওইগুলি স্ক্যান করে এবং আরো কিছু ডকুমেন্টস অ্যাড করে আপনাকে কিন্তু এনআইডি কার্ডের জন্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। তো আরেকটি কথা হচ্ছে জন্ম তারিখের সমস্যা হলেও তো আপনাকে কিন্তু একইভাবে আবেদন করে এনআইডি কার্ডটি ঠিক করে নিতে হবে। তো যদি আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট না থাকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। আর যদি কোনো একাডেমিক সার্টিফিকেট আপনার থেকে থাকে তাহলে সার্টিফিকেটের ইনফরমেশন এবং পাসপোর্টের ইনফরমেশন একই থাকতে হবে। তার মানে এনআইডি কার্ডের সংশোধনের জন্য পাসপোর্টের এবং একাডেমিক সার্টিফিকেটের সাথে তথ্যের মিল করতে হবে, তাহলে আপনি কিন্তু একটি সঠিক এনআইডি কার্ড ও পাসপোর্ট পেতে পারেন। তো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।